ওয়েলকাম ফ্রেন্ডস। দেখো বাড়ি এসে আবার সব ঘর টর মুছে স্নান টান করে নিয়েছি। এসে তারপর মাছ নিয়ে এসেছিলাম, মোরলা মাছ আর এই যে কাতলা মাছ আর চিকেন নিয়ে এসেছিলাম। আমার শাশুড়ি মারা খায় না, ওই জন্যে রান্না করছি। যে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। কাকুর খাওয়া হয়নি, তারপরে ঠাকুমার খাওয়া হয়নি, ওই জন্য আবার বাড়িতে এসেও আমাকে খাওয়ার আয়োজন করতে হচ্ছে। এই যে রান্না করছি, একবার করে দেখছি ক্যামেরার দিকে, আর মশলা পিসছি। ওইটা হয়ে গেছে। মোরলা মাছগুলো ভেজে নিচ্ছি। বড় মাছগুলো আগে ভেজে নিয়েছি, তারপরে মোরলা মাছ ভাজছি। কড়াইটা যত গরম হবে তত ভালোভাবে উঠবে। ছোট মাছ ভাজতে অনেকের ঘাঁটা হয়ে যায় না, খুব গরম থাকলে ঘাঁটা হয় না। আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন রান্নাটা করে নিই এইভাবে। সকালে এসে আবার এইসব কাজ করা মন হয়। কেউ যদি রান্না করে খাওয়াতো খুব ভালো হতো। রান্না তো করা নয়, রান্না করা, তারপর রান্নাঘর পরিষ্কার করা, রান্নার যত বাসন হবে ধোয়া, প্রচণ্ড কষ্ট হয়। আবার ছেলে মেয়ে আছে দুটো, অনলাইন ক্লাস আছে দেখছেন। ওই যে আবার পনিরও নিয়ে এসছে। আমার শাশুড়ি মা আবার চিকেন খায় না, ওই জন্য পনির নিয়ে এসছে। বিরিয়ানি করবো রাতের বেলা। আর এখন মোরলা মাছ আর ওই কাতলা মাছটা করবো, আর বাঁধাকপির তরকারি।
করছে খাবো খাবো, ও চিকেন দেখলে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। ভালো মন্দ আজকে একটু দেরি হয়ে গেছে অতগুলো রান্না করা, মাছ ফাছ ভাজা এ করা, চিকেনটাও ভেজে করতে হচ্ছে। ওই জন্যে চিৎকার করছে, মা কখন হবে, কখন খাবো। 3টে বেজে গেছে, অবশ্য খিদে পাবে তো। চিকেন হলে বেশি খিদে পায়। রান্না করে তারপর খেয়ে দিয়ে নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকেই এসেছি সকালে, এসে রান্না বান্না করলাম। আমার মেয়ের ক্লাস ছিল, ক্লাস করালাম। তারপর এই যে খাওয়া দাওয়া করে বাসন ফাসন ধুয়ে একেবারে ছাদে চলেছিলাম। সন্ধ্যার সময় এসে গেছি, ভাতটা করে রেখে দিয়েছি। এই যে ভাতটা করে রেখে দিয়েছি আর চিকেনটাও করে রেখে দিয়েছি। চিকেনগুলো ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে, যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে। না আমি বিরিয়ানি করলে চিকেনটা ভেজে নিই, অনেকে এমনি কষিয়ে নেয়, ভেজে নিলে গিয়ে ভেতরটা জুসি হয়, ভালো লাগে। নুন হলুদ দিয়ে আগে একটু মেখে রাখতে হয়। ভাতের মধ্যে কিছুই দেয়া হয়নি, গরম মশলা এসব ভুলে গেছি। আর আমাদের এসব খায় না, মুখে বললে আমার মেয়েটা আবার বমি করে। কি দরকার এসব বমি ফমি খাওয়ার সময়। যে আলু দিয়ে দিচ্ছে, আমার হাজব্যান্ড এই কাজটা ভালো পারে সাজাতে। আমি রেডি করে দিই আর ওর বাবা সাজায়। একটু স্বামীরা হেল্প করলে বউদের ভালো লাগে, তাই না? সবসময় আমার কাজ করতে ভালো লাগে। আর আমার সময় নেই, আমি কখন করব? ঠিকই বলে, অবশ্য সময়ই পাই না। হ্যাঁ, এসব করতেও পারে না অতটা। সব রেডি করে দিলে একটু আধটু করে, যেগুলো করা সেগুলো করে, বাজার করা এ করা, ওইগুলোই তো আসল কাজ। সারাদিন মানুষটা দৌড়াচ্ছে, আর কি বলবো, সময় নেই। কিছু মানুষের সময়ের অভাব, মনে হয় আরও সময় হলো। আর কিছু মানুষ বসে বসেই সময় কাটছে না তাদের। খুব পৃথিবীতে কত রকমের মানুষ আছে, তাই না? এই যে সব রেডি করে নিলাম, সব ভালো করে করে দিল। আমি একবার করে বিরিয়ানি মশলাটা দিচ্ছি। আমরা গোলাপ জল আতর খাই না, আমাদের গন্ধ লাগে ওইসব। বেশি গন্ধ জিনিস খেতে পারি না। আমরা তো দেশি জিনিস, দেশি মানুষ। যারা অনেকে খায় অবশ্য দেশি আর বিদেশি, তাই না? এই যে হয়ে গেছে, এবার খাবার বাড়ছে দেখো। আমি বলি আমি বাড়াটার আবার এইসব ভালো মন্দ হলে বাড়তে পারি না, কার কম কার বেশি। আমার হাজব্যান্ড কিন্তু গুছিয়ে ভালো করে বাড়ে, যার যেটা দরকার সেটাই দেয়। পনির বিরিয়ানি আছে, পনির বিরিয়ানিও তো আছে। ওর ঠাকুমার জন্য পনির দিয়ে বিরিয়ানি করে দিয়েছে। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি, তারপর আবার পরে। বাজারে তো তেল দেয় না, বাজারে যেগুলো বিক্রি হয়। আমি না কোনি এত তেল ছিল, এই তো বেশি তেল, মাংসটা বেশি তেল থাকে না, তো একটু সিদ্ধ থাকে না, হ্যাঁ গন্ধ লাগে বাজারে। ওই তো ঘরে যেমন তেল মশলা বেশি দিয়েছে, এরকম হলে তো বাজারটা দেখলেই ঘৃণা। একটুখানি খালি রং দিয়ে দিবে, হ্যাঁ, আর মাংসগুলো সিদ্ধ হয়নি, গোলাপ জল দিয়ে দে, গন্ধ সে একবার আনিস না। ওই তো বলছি ঘরেরটা খেতে ভালো লাগে, মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে। সে দেখাচ্ছে কেমন, দেখাচ্ছে দেখলি জানি না। আমরা ভেজে মশলা দিয়ে কষে আবার সিদ্ধ করে, ওই জন্য তো অত টাইম লাগে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, এবার ঘুমাবো। গুড নাইট অল ফ্রেন্ডস। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করুন। ঠিক আছে, আজকে রাখছি। গুড নাইট অল ফ্রেন্ডস, গুড নাইট, বাবা।